গোপালপুরে আন্তর্জাতিক নার্স দিবস 2026 পালিত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস 2026 পালিত হয়েছে। মঙ্গলবার 12 মে দুপুর 12 ঘটিকায় দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নার্সিং কর্মকর্তা বৃন্দের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন ডক্টর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গোপালপুর, টাঙ্গাইল। সভায় সভাপতিত্ব করেন নার্সিং সুপারভাইজার মেহেরা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন নার্সিং ইনচার্জ শিউলি আক্তার। আলোচনা সভায় বক্তারা নার্সদের পেশাদারিত্ব, মানব সেবা এবং স্বাস্থ্য সেবায় তাদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নার্সদের ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। রাহাত শরীফ, গোপালপুর সমাচার। প্রতিবারের ধারাবাহিকতায় আমাদের এবারের থিম হচ্ছে জীবন রক্ষার প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন। এখানে ক্ষমতায়ন শুধু পাওয়ারই দেওয়া হয়নি, এখানে ক্ষমতায়ন বলতে বোঝানো হয়েছে আমাদের সরকার, প্রতি দেশে আমাদের সরকার যেন এরকম একটা ওয়ার্কিং কন্ডিশন তৈরি করে যেখানে আমরা ফেয়ারলি কাজ করতে পারবো, আমরা কোনো ইনজাস্টিসের শিকার হবো না, আমাদের কর্ম পরিবেশ থাকবে নিরাপদ, আমরা কাজ করতে কোনো ভয় পাবো না, আমরা পেশেন্ট কেয়ারে নির্ভয়ে নিঃসংকোচে মানসম্মত সেবা দিতে পারি। সেই পরিবেশটা নিশ্চিত করতে পারে, যদি সরকার নিশ্চিত করতে পারে তাহলে অবশ্যই আমাদের সেবার মান অনেক দূর এগিয়ে যাবে, এটা পেশেন্টের লাইফ সেভিং হয়ে যাবে। যে আসলে নার্সের যে অবদান, নার্সের যে ভূমিকা আন্তর্জাতিক স্বাস্থ্যের মোকাবেলা, যে একটা দেশের সার্বিক উন্নয়নে দক্ষ এবং সুস্থ নাগরিকরাই পারে একটা দেশকে স্বপ্নের কাঙ্ক্ষিত চূড়ায় পৌঁছে দিতে। আর এই বিষয়ের উপরে স্বাস্থ্য খাত বিশেষ ভূমিকা রাখে, আর এই বিশেষ ভূমিকার মধ্যে নার্সরাও জড়িত। আজকে আমরা যে একটা শারীরিক স্বাস্থ্যতাই সকলেরই সমান অবদান। একটা রোগী ভর্তি হওয়া থেকে শুরু করে ডাক্তার চিকিৎসা দিয়ে দিল, কিন্তু তারপর থেকে সেই চিকিৎসাটাকে এক্সিকিউট করা, বাস্তবায়ন করাটা পুরোটাই কিন্তু নার্সদের হাতে। আর একটা জিনিস, ডাক্তার একটা রোগীর কাছে হয়তো একবার আসে, কিন্তু রোগী কিন্তু তার মানে ভালো লাগা, খারাপ লাগা, বিপদ আপদে সবসময় নার্সকে কাছে পায়। তো প্রথম কমপ্লেইনটা কিন্তু নার্সকে করে। তো আমি আসলে কৃতজ্ঞ। আমি গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 4 বছরের উপরে হয়ে গেল আছি। 1 বছর ধরে আরএমও হিসেবে দায়িত্ব পালন করছি। আমার সাথে আমার সহযোগী মানে যারা নার্সেস রয়েছেন সবাই খুব কোঅপারেটিভ, সবাই রোগীর সাথে খুব ভালো ব্যবহার করেন এবং আমি আসলে সবাইকে ফ্যামিলির মানুষ মনে করি। আমরা চিকিৎসকরা যে কাজ করে এবং রোগীর সাথে নার্সদের কাজ, এটা অবদান সবারই সমান, কারণ এর কোনো অংশ কম না। তো এই নার্সিং পেশার যে ইতিহাস, নার্সিং পেশা আজকে কিন্তু অনেক উজ্জ্বল একটা পেশা, উজ্জ্বল প্রফেশন। মানুষকে সেই 1820 সালে নাইটিঙ্গেল ফ্লোরেন্সের জন্ম। তিনি এই নার্সিং পেশা থেকে অনন্য পেশা, একটা পেশায় রূপান্তরিত করেছেন। সেই ক্রিমিয়ার যুদ্ধ 1853 সালে যেটা শুরু হয়েছিল এবং 1856 সালে শেষ হয়েছিল, সেই ক্রিমিয়ার যুদ্ধে তিনি যুদ্ধরত মানুষকে সেবা দিয়ে এই সেবাটাকে, নার্সিং সেবাটাকে আসলে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। তাকে বলা হতো লেডি উইথ দ্য ল্যাম্প। তিনি রাতের আধারে যে প্রদীপ নিয়ে, বাতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যে সেবা করেছে, এটাই হচ্ছে নার্সিং সেবা। ঠিক আছে? তো সেই থেকে তিনি হচ্ছে গিয়া নার্সিং পেশা থেকে অনন্য উচ্চতা নিয়ে গেছেন। আসলে নার্সদের সেবার পরিধি কিন্তু আসলে অনেক। আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখি, এই দৃষ্টির বাইরেও কিন্তু ওনাদের অনেক আসলে কাজ। নার্স প্রথম কাজ হচ্ছে যে পেশেন্ট টেক কেয়ার, পেশেন্টের টোটাল টেক কেয়ার কিন্তু নার্স। তারপর হচ্ছে গিয়ে ডক্টরের যে অ্যাডভাইস মোতাবেক তাকে মেডিকেশন গুলো দেওয়া, প্রোভাইড করা, সেটাও নার্স। তারপর হচ্ছে গিয়ে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা কিছু কিছু ভাইটাল জিনিস নার্সরাই চেক করে থাকেন, সেটাও নার্সদের কাজ, ফলো আপের যে ব্যাপারটা। তারপরে হচ্ছে গিয়ে পেশেন্ট এডুকেশন, পেশেন্টদের স্বাস্থ্য শিক্ষা দেওয়া, এটাও আমাদের নার্সরাই করে থাকেন।
আমরা আরো বিভিন্ন কাজে আসলে ওনাদেরকে পাশে পাই, এবং আসলে ওনাদের যে কাজের পরিবেশ সেই পরিবেশ বাইরেও ওনাদেরকে আমরা অনেক কাজ দিলে ওনারা কখনো না করেন না। হ্যাঁ, আমি ইমার্জেন্সি জরুরি বিভাগে একজন নার্স কে দিয়েছি এবং ওনারা কিন্তু সেটা কখনো বলেন না যে আমরা করবো না। এছাড়াও আরো হাসপাতালের প্রয়োজনে বিভিন্ন জায়গায় টিকা কার্যক্রমে বা অন্যান্য কার্যক্রমে সিটি কর্নার বিভিন্ন কর্নারে কিন্তু ওনাদেরকে আমরা দিয়ে দায়িত্ব পালন করাই, এবং ওনারা সেটা ওনাদের কর্মপরিধির বাইরে হলেও ওনারা কখনো না করেন না। তো আমি ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যে এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা অবশ্যই ওনাদেরকে আমি মনে করি ওনাদেরকে আসলে আরো বেশি এম্পাওয়ারমেন্ট করা দরকার, আরো কর্মপরিধি বাড়ানো দরকার। ওনাদেরকে আসলে ওনাদের যে এডুকেশনাল যে ইয়াগুলা কোর্স কারিকুলাম আরো আপগ্রেড করা দরকার, আরো পোস্ট গ্রাজুয়েশন বেশি বেশি করা দরকার। ডক্টরেট ডিগ্রি ইদানিং অনেক নার্স কিন্তু ডক্টরেট ডিগ্রিও করছে, ঠিক আছে। তো বিভিন্ন বিষয়ে বিশেষায়িত নার্স, আমাদের যেমন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ওইরকম বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ নার্সও কিন্তু ইদানিং কোর্স চালু হয়েছে, এবং যেমন কার্ডিওলজি সিসিইউ স্পেশালিস্ট নার্স আছে, আইসিইউ স্পেশালিস্ট নার্স আছে, তাদের কিন্তু অনেক ডিমান্ড। তো বাংলাদেশে তো নার্সের অনেক সংকট রয়েছে। বাংলাদেশের নার্সের চাহিদা পূরণ করে আমরা যদি ওয়ার্ল্ড মার্কেট, বিশ্ব মার্কেটেও যদি আমাদের নার্সরা সুনামের সহিত দক্ষতার সহিত কাজ করতে পারে, দক্ষতা অর্জন করে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আজকের দিবসের যে তাৎপর্য, সেইটা তাৎপর্য যাতে ভবিষ্যতে আমরা ফুলফিল করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের সবার সমাপনী। ধন্যবাদ।